ভুলেও তার ভেতরের কালিমা আর যায় না। সদরাবার নয়। কি হলো, তুমি নিজে যাবে না আমরা তোমাকে ধাক্কা মেরে বাড়ি বার করে দেব? রঙ্গনা, ওকে বের করে দে। দিদি রে, এরা তো সবাই মিলে জেসমিনকে ধরে বের করে দিতে চাইছে। হ্যাঁ, সবার সামনে কিভাবে আটকাবো সেটাই তো বুঝতে পারছি না। ডু সামথিং। না না, সত্যি কথা বলার মতো ভালো মানুষ তো আপনি নন জেসমিন দিদি। যাক সে কথা, দিন গড়ালে মানুষ বদলায়। আশা করি আপনারও শুভবুদ্ধির সূচনা হয়েছে। আপনি বলুন না জেসমিন দিদি, সত্যিটা বলুন। আপনি তাহলে স্বীকার করছেন তো যে বড় সাহেব আপনাকে হাসপাতালে ভর্তি করেছিল নেহাতি ভালো মানুষের জন্য? আমি সেদিন আচমকা রাস্তার মাঝে অজ্ঞান হয়ে গেছিলাম, তাই দীপ্ত আমাকে হসপিটালে নিয়ে যায়। জেসমিন দিদি, বড় সাহেব সবাইকে বিশ্বাস করে নিজে ঠকেন, কিন্তু প্রাণ থাকতে উনি কাউকে ঠকান না, ঠকাবেন না। দীপ্ত ঠকায় না, সত্যি। আমি যদি বলি দীপ্ত আমাকে ঠকিয়েছে, আর তার সাথে সাথে তোমাকেও। চুপ, একদম চুপ। কি প্যাচ কষে এসেছেন আপনি এখানে? কি মতলব আপনার? সাথে তারপর গঙ্গা জল কোথায় কাকিমণি? আমার হাতখান একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন তো। এই মেয়ে মানুষটাকে ছুঁয়ে আমার হাতখান অপবিত্র হয়ে গেল। ইয়ে, নয়নকে চড় মেরে দেবে না তো? তাহলে ওর ওপর তৈরি হওয়া সিম্প্যাথিটা কিন্তু মুহূর্তের মধ্যে উবে যাবে। দিদি, স্টপ হার, থামাও কে। সাহস নয় জেসমিন, বিশ্বাস। তুমি নয়নের বিশ্বাসে আঘাত এনেছো, প্রত্যাঘাত তো হবেই। কোন সাহসে তুমি দীপুর উপর এই কদর্য অভিযোগ আনলে? কোন মানুষের উপর এরকম কদর্য অভিযোগ আনা যায়? আমি আমি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাই না? না না, সবাই তোমরা ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি, তাই তো? আর তোমরা কেউ আমার কথাটা মানতে পারছো না। এই মিথ্যে অপবাদের জন্য আমার আমার সবকিছু শেষ হয়ে গেল। সবকিছু, সব। না না না, সবকিছু শেষ হলো, সব মরে যাবো আমি। বড় সাহেব, আপনার পায়ে পড়ি, আপনি দরজাটা খুলুন, দোহাই। ভাই ভাই, কোথায় তুমি? ভাই কিছু একটা করো। তোমার দাদা ভাই যদি কিছু করে বসে, কিছু একটা। দাদা ভাই প্লিজ দরজাটা খোল। দাদা ভাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দরজাটা খোল বলছি। আমি কি দিয়ে নিজেকে শেষ করবো? কি দিয়ে নিজেকে শেষ করবো? কি দিয়ে?
নয়ন, নয়ন, আমি এই অপবাদ নিয়ে এই ঘৃণা নিয়ে আমি কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। আমি আসছি মা, আমি তোমার কাছে আসছি। তুমি আমার কাছে চলে আসবে, আমাদের পরপারে গিয়ে দেখা হবে নয়ন। আমাদের পরপারে দেখা হবে। আপনি সত্যির থেকে পালাতে পারেন না বড় সাহেব। আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবেই। বড় সাহেব, রাধা ভাই, দীপা, দীপুকে নাকানি চোবানি খাওয়াচ্ছ? অ্যামেজিং। নাকানি চোবানি আর কতটাই বা খেয়েছে তৃপ্ত? দাঁড়ান, খেলা তো সবে শুরু। দেখতে থাকুন মামাজি, আগে আগে होता है क्या? আমাকে অপমান করেছিল না দীপ্ত? ওই গাইয়া নয়নটার জন্যে দীপ্ত আমাকে অপমান করেছিল। এবার বুঝবে প্রতিশোধ কি মারাত্মক। চলে যাও জেসমিন, ভালো চাও তো আর একটাও কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। দীপু তোমার সাথে যোগাযোগটুকু রেখেছে এই ভুল ভেবে আমি দীপুর গায়ে হাত তুলেছিলাম। আমি ভুল করেছিলাম দীপু, আমি আজ সবার সামনে স্বীকার করছি বাবা, আমি ভুল করেছিলাম, আমায় তুই ক্ষমা করে দিস। আসলে আমার স্বামী আমায় ঠকিয়েছিলেন বলে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুইও বুঝি নয়নকে ঠকাবি। পারলে আমায় ক্ষমা করে দিস দীপু। তুমি যে ভাষাটা বোঝো সেই ভাষায় আমি তোমার সাথে কথা বলবো, সেই ব্যবহারটাই করবো তোমার সাথে। দাঁড়াও, থাকাচ্ছি তোমাকে এই বাড়িতে, থাকাচ্ছি তোমাকে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক যেভাবে সবকিছু গুছিয়ে এই বাড়িতে এসেছিলে, আবার সবকিছু গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এত বড় স্পর্ধা তোমার, দাদা ভাইকে টেনে নিচে নামাচ্ছিলে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো তোমাকে এই বাড়ি থেকে বের করার আরো অনেক পদ্ধতি জানা আমার আছে। বেরিয়ে যাও। আর তারপর সন্তানের দায়িত্ব অস্বীকার করাটাকে আরো বড় অপরাধ বলে। এত বড় অপরাধ করে না আইনের হাত থেকে বাঁচা যায় না। Stop it! Don't stop it! তোমার সাথে আমার কোনোদিন এমন কোনো সম্পর্ক হয়নি যার জন্য তুমি আজকে এটা বলছো। নাও ইউ স্টপ ইট দীপ্ত বাসু। এফআইআর রিপোর্ট করবে। তোমার ঠাকুমা, কাকিমা, ভাই, এমনকি নয়নকেও অ্যারেস্ট করবে।
তুমি তুমি তো সবার আগে অ্যারেস্ট হবে। না, বালিশ গুজে নিয়ে বলবে যে তুমি প্রেগনেন্ট, আর সবাই সেটা অ্যাকসেপ্ট করে নেবে। তুমি যে প্রেগনেন্ট তার প্রুফ কোথায়? কি প্রমাণ আছে? প্রমাণ? আপনারা বোধহয় জানেন না যে আইনের চোখে একটা মেয়ের কথাই যথেষ্ট। আইন দেখাবেন না জেসমিন দিদি। আইন তৈরি হয় মেয়েদের ভালোর জন্য, আর আপনার মতো নোংরা খারাপ মেয়ে মানুষরা সেটা সুযোগ নেয় শুধুমাত্র পুরুষ মানুষদেরকে ফাঁসানোর জন্য। সেটাই তো বুঝতে পারছি না। আমরাই তো আরো খোঁচিয়ে দিলাম। আমি তো ভেবেছিলাম ও প্রিপেয়ার্ড হয়ে এসছে, এখন ওর কাছে কোনো প্রিপারেশন নেই, সেটা আমি কি করে বুঝবো? কি হলো জেসমিন, প্রমাণের নাম শুনে এইভাবে গুটিয়ে গেলে কেন? আমি জানতাম তোমার কাছে কোনো প্রমাণ নেই। সত্যি, মানে তুমি কি ভাবলে এই বাড়িতে ঢুকবে, দাদাভাইয়ের নামে যা খুশি তাই বলবে আর আমার বিশ্বাস করে যাব? আচ্ছা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট, তাহলে কোনো প্রমাণ ছাড়াই এত বড় একটা অপবাদ দাদাভাইয়ের নামে দিয়ে দিলে? প্রমাণ চাই তো, ওকে। প্রেগন্যান্সির রিপোর্ট। এটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আর তারপর একটা ডক্টরের প্রেসক্রিপশন। আর বাচ্চার বাবা হিসেবে হসপিটালে যে তৃপ্তর নামটা লেখা আছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এটাই সেই হসপিটাল যেখানে তৃপ্ত আমাকে ভর্তি করে এসেছিল, সবটা জেনে। দেখুন, সবাই দেখুন, সবগুলো দেখুন, ভালো করে দেখো। তৃপ্ত, তুমিও দেখো ভালো করে। তোমাদের মুখে তো কিছুই আটকায় না। হয়তো বলে বসবে এই রিপোর্টগুলো মিথ্যে। তাহলে তো জেসমিনকে অবিশ্বাস করার কোনো কারণই আমি দেখছি না। সবটা মিথ্যে, সবটা সাজানো হয়েছে, সবটা মিথ্যে। এগুলো সত্যি নয়, তোমরা বিশ্বাস করে এগুলো সত্যি নয়, সবটা মিথ্যে। এটা হতে পারে না, সবটা মিথ্যে, এগুলো হতে পারে না, সব মিথ্যে, সব মিথ্যে, এগুলো সব সাজানো, এগুলো মিথ্যে। হাউ ডেয়ার ইউ দীপ্ত! দীপ্ত, এই প্রেসক্রিপশনে আমার ওষুধ লেখা ছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে তুমি আমার বা আমার সন্তানের ক্ষতি করতে পারো না। তুমি আমায় থামাবে? কিছু বলবে নয়ন? বলবো বলেই তো আপনাকে আমি থামালেন। বড় সাহেব ডাক্তারের কাগজ ছিঁড়ে ফেলেছে বলে আপনার অসুবিধা হচ্ছে তো? বেশ, আমরা তার থেকেও বড় ডাক্তার আপনাকে দেখাবো। একজন নয়, অনেক অনেক ডাক্তারকে দেখাবো আপনাকে। আমায় প্রমাণ দিতে হবে যে আপনি সব সত্যি কথা বলছেন। তুমি আমায় ফেলে যাবে না তো? তুমি সত্যি বলছো? তুমি 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 আমায় ছেড়ে যাবে না?
যাওয়া তো অনেক পরের কথা বড় সাহেব। আপনাকে এত বড় বিপদের মুখে ফেলে আমি তো শান্তিতে মরতেও পারবো না। কাকিমণি পুলিশ মেয়েদের কথায় বিশ্বাস করবে আর বড় সাহেবকে দোষী ঠাওরাবে, আর এই সব কিছু থেকে বড় সাহেবকে রক্ষা করতে এটা প্রমাণ করতেই হবে যে ও আদতে মা হবে না কাকিমণি। এমন ডাক্তার দেখাবো যাদেরকে জেসমিন দিদি চেনে নিন। কি এত পরামর্শ করছো নয়ন? আমাকে অন্য ডাক্তারকে দেখাতে চাও এই নিয়ে তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার বুঝি আমার ডাক্তারকে বিশ্বাস হচ্ছে না, তাই না? নয়ন, তুমি যাকে বারবার আমার ডাক্তার বলছো না, সেই ডাক্তারের কাছে কিন্তু তৃপ্তই আমাকে নিয়ে গেছিল। চমকানোর তো সবে শুরু নয়ন। যত সময় গড়াবে তুমি আরো বেশি বেশি চমকে উঠবে। তৃপ্ত, কি হলো? চুপ করে গেলে কেন? আমার শর্ত হলো তোমার বেছে নেওয়া ডাক্তাররাও যখন বলবে যে আমি মা হতে চলেছি, তখন কিন্তু তোমাকেই আমার সাথে তৃপ্তর বিয়েটা দিতে হবে। আর তার আগে অবভিয়াসলি ডিভোর্স চাও। কি রে চোখে আটকা? কাকে বলি কিছু বলো তুমি। বড় সাহেব যেতে দিন, ওকে যেতে দিন। তুমি ওকে যেতে দিতে বলছো, কিন্তু কেন? আমি কোথায় থাকবো সেটা কে দেখিয়ে দেবে নয়ন? না মানে এই বাড়ির বংশধরের মা নিশ্চয়ই গেস্ট রুমে থাকবে না, এটা তো মানো। দিয়ে গেছেন তখন আমার শর্তখানা শুনেছেন? তোমারও শর্ত আছে? অবশ্যই আছে। কোনো জিনিস কি একতরফা হয় বলুন? শুনুন জেসমিন, সত্যি যদি এটা প্রমাণ হয় যে আপনি আদতে মা হচ্ছেন না, তাহলে আপনি আমার সাথে গিয়ে পুলিশ বাবুর কাছে নিজের নামে নালিশ করে আসবেন। রাজি? কে ফাঁসলো সে তো সময় বলবে জিৎ। নয়ন, আমি রাজি, তোমার শর্তে আমি রাজি। मार दिया केल्ला। देखली दीदी, जैस्मिन की चालटाई ने चाल लो चेकमेट। বড় হয় না দাদা ভাই তোমার, ওর উপর তো তোমার একমাত্র অধিকার চলবে। অন্যকে অধিকার ফলাতে আসলে তুমি তো কেঁপে উঠবেই বন্ধু। তুমি কিছু চিন্তা করো না, এরকম হয় ভালোবাসায়। ভালোবাসা আমার এই ঋণ শোধের যুগটুকু দেবে না? নয়ন, তুমি জেসমিনকে তখন কেন বাড়িতে থাকতে দিলে? কেন তুমি আমাকে আটকালে? বলো নয়ন, বলো, উত্তর দাও নয়ন।
তুমি আমাকে কেন আটকালে? আপনি এত রেগে যাচ্ছেন কেন? চোখের সামনে ওকে সবক্ষণ দেখতে হবে বলে? কাজের ধরনটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। তবে নয়, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ওখানে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ও বিষধর সাপের মতো। ও বিষধর সাপ হলে আমি সাপুড়ে হতে জানি বড় সাহেব। আপনি তো জানেন বড় সাহেব, আমি যতটা ভালো মানুষ, আপনাকে বাঁচাতে আমি ততটাই খারাপ হতে পারি। এ কি এসব কে বলছেন? উনি বড় সাহেবের সন্তানের মা মানে? এ বাবা, এসব কি শুনছি আমি? কি হলো, এখনো হাঁ করে কেন দাঁড়িয়ে আছো? যাও এক্ষুনি অয়নকে ডেকে আনো। কল হার রাইট নাও। গিয়ে বলো আমার থাকার যেন প্রপার ব্যবস্থা করে দেয়। যাও। যাচ্ছি যাচ্ছি। আপনাকে শত বোঝালেও আপনি বুঝবেন না। একটা কথা কি জানেন বড় সাহেব, আপনি আমার থেকেও অন্ধ জানেন। আমার তো শরীরের চোখ দুটো অন্ধ হয়েছে, আর আপনার মনের চোখ জোড়াই অন্ধ। সেই চোখে স্নেহের, মায়া আর মমতার ছানি পড়েছে। তাই আপনি যা দেখার তা দেখতে পাননি বড় সাহেব। আপনি কিচ্ছু দেখতে পাননি। বড় বড় কথা শুনলে না কাজ চলে যায়। কোনোদিনও সবাই সামনে না আসে। ওরা তোর উপস্থিতিকে মিথ্যে প্রমাণ করতে চাইবে, কিন্তু তুই ভয় পাস না, তোর মা আছে। সব বঞ্চনা, সব অপমানের বিরুদ্ধে তোর মা শেষ অব্দি লড়ে যাবে। এ তো গেল তোমার সন্তানের মায়ের কথা, আর তোমার স্ত্রী, সেও তো আমি কদিন পরেই হয়ে যাব, তাই না? নয়, আমার নামও যে এরকম একটা কদর্য নাটকের সাথে জড়িয়ে আছে সেটা ভেবেই আমার বড্ড ঘেন্না হচ্ছে। ছি 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 ছি। বড় সাহেব, আর নয়ন বলে নাকি তুমি এই ঘরেই আছো। এই ফাঁক থেকে আমি বেরিয়ে আসবো, আমি জানি না মা, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি তোর চোখে জল দেখে কি আমি ভালো থাকতে পারি দিব? নয়নের উপর ভরসা রাখ। যতদিন নয়ন আছে তোর কোনো ভয় নেই দিব। নয়ন তো বলেছিল যে কালকে বাড়ি ছেড়ে চলে যাবে। আজকে জাসমিন বাড়িতে আসার পর আমি তো ভেবেছিলাম ও আজকেই চলে যাবে, কিন্তু পুরো কেস তো ঘুরে গেল রে ভিকি। জাসমিনের কারচুপিগুলো ও ধরে ফেলবে না তো? সেটাই তো ভয় রে দিদি, নয়নকে তো বিশ্বাস নেই। আচ্ছা টেল মি ওয়ান থিং, ওর আমাদের প্রতি সন্দেহটা হলো কি করে? ও তো আগে ভাগে সবকিছু দেখতে পায়। আচ্ছা তেমন কিছু দেখে ফেললো না তো?
নয়ন, আমারও কিন্তু কিরকম একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ ভেবে দেখ, যে যেদিন ওই ছবিগুলো এলো সেদিন কিন্তু ওই সংযুক্তারা বাড়িতে ছিল না, বুঝলি? তারপর যখন এলো তখন আমি জিজ্ঞেস করলাম সাধারণভাবে যে তোমরা কোথায় গিয়েছিলে। সঙ্গে সঙ্গেই ওই ছবিগুলো দেখ। তাই আমি সেদিনই দিদিকে চেপে ধরেছিলাম আর বলেছিলাম যে দীপুর মিথ্যে সন্দেহের নাম করে তুমি নয়নকে টেনে নিয়ে গেছো বাইরে। দিদি না পুরো কথাটা ঘুরিয়ে দিয়েছিল জানিস, বলেছিল দীপুই তোর ক্ষতি করতে চায়, কারণ কারণ দীপুর মন নাকি জেসমিনে মজেছে। হ্যাঁ, আর তারপরে তো বন্ধুর মনে চাউমিনকে নিয়ে সন্দেহ তৈরি করতে শুরু করে দিল মা। তারপরে চাউমিনের এন্ট্রি, मैं तुम्हारे बच्चे की माँ बनने वाली हूँ। সত্যি খুব রহস্যজনক কিন্তু এই গোটা ব্যাপারটা। মার মামাজির দলে ঠেলে দিলে এরকম ভাবে? না 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 না, ভিকি যাই বলুক, জেসমিনের সঙ্গে আমাকে বসতেই হবে, বসতেই হবে। যতই কনফিডেন্স দেখাক, অভিজ্ঞতা কম। নয়নের ঠিক করা ডাক্তারদেরও কিভাবে হ্যান্ডেল করবে বা আমায় জানতে হবে না? যদি ফেসে যায় তখন আমরাও তো বিপদে পড়বো। না না না, আই হ্যাভ টু সিট উইথ হার, আই হ্যাভ টু সিট উইথ হার। এই পরের প্ল্যানগুলো একের পর এক ঠিক করে সাজিয়ে ফেলতে হবে। নয়ন আর দীপ্তরকে ছাড়খাড় করার প্ল্যান মাঝপথে আমি কিছুতেই ভেস্তে দিতে দেব না, কিছুতেই না। আচ্ছা শোনো, এই দেখো এটা খাও, এটা একটা তালের সন্দেশ, প্লিজ খাও লক্ষ্মীটি। আমি তালও খাই না, তুমি যাও এখান থেকে, প্লিজ যাও এগুলো নিয়ে। তাল খাও না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা তোমার জন্য বানিয়েছি। এই বাদিকা স্যুপটা ট্রাই করো, এটা হচ্ছে এঁচোড়ের স্যুপ। আমি এগুলো কিচ্ছু খাই না, এগুলো নিয়ে এখান থেকে বিদায় হও প্লিজ। এই মেয়ে, এরকম করলে কিন্তু চলবে না। এই যে এইটা খাও, দেখো এটা হচ্ছে মূলো শাকের জুস, দারুণ খেতে। মূলো, প্লিজ, ও গড, প্লিজ এগুলো নিয়ে এখান থেকে যাও, প্লিজ যাও, বেরো এখান থেকে। দিতে হবে, ঠিক আছে? কালকে সকালে আমি জেসমিন দিদিকে ডাক্তার দেখাবো। বৌদিদি কালকেই? হ্যাঁ কালকেই ভাই, আমি কিছুতে আর দেরি করতে পারবো না ভাই। তুমি আমায় অন্য ডাক্তারকে দেখাতে চাইছো, ভালো কথা, আমি দেখাবো। আমায় সত্যিটা বিশ্বাস করানোর জন্য যা করতে হয় আমি করব। সত্যি সত্যি ডাক্তারবাবু বলবেন তো যে মা হওয়ার কথাটা আসলে নাটক নাকি? আর আমি সব থেকে ভালো ডাক্তারদের নাম জোগাড় করে ফেলছি। ওই বমি টমির নাটক দেখে তুমি আবার কনফিউজড হয়ে যাও না, আমি তোমায় বলছি সবটা মিথ্যে। ভাই মানতে তো ইচ্ছা করছে তোমার কথাই ঠিক, কিন্তু ও দিদি এর মধ্যে আবার কিন্তু কি আছে? আছে ভাই আছে, আমার না সমস্ত ব্যাপারটা ঠিক অতটা সোজা বলে মনে হচ্ছে না। আচ্ছা ঠাম্মি কাকিমণি, যখন বসার ঘরে ওরকম তক্ক চলছিল তখন তো আপনারা জেসমিন দিদিকে দেখেছিলেন। আচ্ছা যখন ওই অন্য ডাক্তার দেখানোর কথা হলো তখন কি জেসমিন দিদি চমকে গেছিল? মানে ওর চোখে মুখে কি ভয় বা ঘাবড়ে যাওয়ার মতো কোনো ভাব দেখেছিলেন আপনারা? তাহলে কিন্তু এই পরিবারের সে বংশধর, আর আমার বংশধরের অনাদর আমি কিছুতেই করব। বংশধর না হাতি? হোয়াট? কি বলে তুমি? কি বলে? যে বংশই আছে আর ধর নেই। বংশ মানে জানেন তো মা? বাঁশ, বাঁশ। ওই চাউমিন আছলা বাঁশ হয়। শাট আপ! এই বিষয়ে তুমি একটাও কথা বলবে না। নিজে তো এত বছর একটা বংশধরও দিতে পারলে না। মা, অন্য কেউ দিলে তার সঙ্গে শত্রুতা করছো কেন? আরে নয়ন, আরে ভাই তুই তোর ওই তৃতীয় নয়ন দিয়ে কিছু দেখতে পাচ্ছিস না? আমার তো বড্ড ভয় করছে রে ভাই।
দাদু ভাইয়ের ওপর কোনো খারাপ ছায়া পড়বে না তো? যতই খারাপ ছায়া পড়ুক না কেন ঠাম্মি, বড় সাহেবকে এই অমঙ্গল থেকে আমি বাঁচাবই। আপনাদের কারোর চিন্তা নেই গো, ওনাকে বিপদমুক্ত না করে আমি এই বাড়ি ছেড়ে যাব না। শুধু ওনাকে ছেড়ে আমার যাওয়াখানা একটু পেছলো, এই আর কি। একবার জিজ্ঞেস করে দেখুন না, করুন না, আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখুন। কোথায় কি বলতে হয় এই মেয়েটা জানে না। হাউ ডে ইউ! আমার থেকে আঙুল তুলছো তুমি? এত বার বেড়েছে তোমার? তো বলি না আজকাল বলে খুব পেয়ে বসেছো, তাই না? তোমার এত বড় কথা আমি আর সহ্য করবো না। তুমি আজই বাপের বাড়ি চলে যাবে। আমার চোখের সামনে তোমায় যেন আমি আর দেখতে না পাই। যাও। না, আমি যাব না, আমি বাপের বাড়ি যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। তুমি যাবে না, তোমার খার যাবে। পিকু এসে টানতে টানতে তোমাকে নিয়ে দেখতে থাকুন না কি হয়। এবার এক কাজ করুন, আপনি যান, গিয়ে সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি দিয়ে না আমার ঘরটা সাজিয়ে ফেলার ব্যবস্থা করুন। উডবি মাদারের মন সবসময় ভালো থাকা উচিত, আপনি জানেন তো। কি বলছে জাসমিন? উঠতেই বা কি চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না 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 না, নিজের কথা আমি কেন ভাবছি? আমি তো নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি আমি কোনো লোককে প্রশ্রয় দেব না। তাছাড়া জেসমিন দিদি যে নাটক করছেন সে কথা প্রমাণ দিয়েই তো আমি সব ছেড়ে চলে যাব। বড় সাহেব নিশ্চয়ই ফের বিয়ে করবেন, তাতে সন্তান হবে। তো একটাই কষ্ট আমার, এই পোড়া অন্ধ চোখে তাকে কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও দেখা হবে না তাকে। শুধু দূর থেকে তাকে আশীর্বাদ করব, প্রাণ ভরে তার ভালো চাই। মাগো, আমি যেভাবে তোমার ভালোবাসার জন্য ছটফট করি, আমি বুঝি মা না থাকে কতটা যন্ত্রণার। তাই আমি আমার সন্তানকে কোনোদিনও মাহারা হতে দেব না। আমি আর ওর মা ওকে আগলে রাখবো, খুব ভালোবাসবো ওকে। আমি যদি না ছেড়ে চলে যাই তাহলে আমাকে পিকু ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে বার করে দেবে বলেছে। ঠিক আছে বন্ধু, তুমি তাড়াতাড়ি জিনিসপত্র গোছাও আর আর আমাকে এক্ষুনি ছোট মায়ের কাছে নিয়ে চলো। কি? জামা কাপড় গুছিয়ে নেবো মানে? বন্ধু কি বলছো কি তুমি? আমাকে কি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হবে নাকি? কিন্তু মা, আগে তো কোনো কাজ দিলে তুমি তার কারণটাও বলতে। আজ তুমি সেটাকে কৈফিয়ত বলে কেন ভাবছো? আচ্ছা মা, এখন কি আর আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো না, তাই না? আরে না না, তা কেন হবে? সত্যি দিদি, তুইও না। তুই তো আমাদের নিজেদের লোক, কিন্তু ওই রঙ্গনাকেও যদি আমাদের দলে টেনে নিতে পারতিস, ব্যাস, তাহলে আর কোনো ঝামেলাই থাকতো না। এখন আবার কে এলো? আমি দেখছি। বন্ধু বন্ধু চলো, নিয়ে চলো আমাকে এবার। চলো চলো চলো।
এই বাড়িটা আমার চাই, এই বাড়িটা আমার যে করে হোক চাই, আমার চাই বিকি। না 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 না, শান্ত হওয়ার ব্যাপার নয় এটা। ওর বড় বড় কথা আমি সহ্য করতে পারছি না, কিছুতেই সহ্য করতে পারছি না। ওকে আমি ওকে বাড়ি থেকে তাড়াবো, তারপর আমি শান্ত হবো, ব্যাস। আমি নিজেকে গুটিয়ে রাখবো, কেউ আমাকে দেখতে পাবে না, কেউ আমাকে এই কুৎসিত কাঁথা তো ছুটতে পারবে না। আমাকে আমাকে এইভাবেই লুকিয়ে রেখো মা, আমাকে এইভাবে লুকিয়ে রেখো প্লিজ। হ্যাঁ, এবার দেবো গিয়ে হলো 5 রকমের ভাজা। বড় সাহেবের জন্মদিনে ওনাকে তো আর পায়েসটুকু করে দিতে পারলাম না, তাই না। হ্যাঁ, হলো রে তোর? কাকিমণি, বড় সাহেব এসে গেছেন? না, দীপু তো এখনো আসেনি। সে কি, উনি আসেননি? এত রাত হয়ে গেল, উনি খেতে এলেন না? বন্ধু বন্ধু, আমাকে একটু বড় সাহেবের কাছে নিয়ে চলো তো। সে কখন দৌড় দিয়েছেন কাকিমণি, আমার 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 বড় চিন্তা হচ্ছে গো। যা, তুই গিয়ে একবার ডাক। তুই না ডাকলে সে বোধহয় আসবে না। সাবধানে যাস মা। হ্যাঁ। বড় সাহেব, বড় সাহেব। নয়ন চলে যাও, আমি খাবো না। ও কি কথা, খাবেন না কেন আপনি? বললাম তো আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুমি চলে যাও। কেন এমন করছেন বড় সাহেব? যারা মিথ্যার আশ্রয় নেয় তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি না সৎ মানুষ, আপনি খাবেন না বলে ঘরে দৌড় দিয়ে বসে আছেন, ঘর বন্ধ করে মুখ লুকিয়ে আছেন। আপনি এমন করলে যে ওদের মনের জোর বাড়ে, এটা আপনি বুঝতে পারছেন না? খুলুন বড় সাহেব, দরজা খুলুন, দরজা খুলুন বলছি। বড় সাহেব, কিন্তু কিন্তু রমন, আমার কিন্তু কি পিকু, তুমি তো আমার সঙ্গে ভালো করে কথাও বলো না, সারাক্ষণ মা আর মা। তো হঠাৎ আজকে মাকে না জিজ্ঞেস করে আমাকে জিজ্ঞেস করছো কেন? মা আমাকে বলেনি রমনা, তুমিও বলবে না? আজ তোমার কি হলো পিকু? তুমি এত ভালো করে কথা বলছো আমার সঙ্গে, আমি তো বোকা। আমার কথাতে তোমার হাসি পায়, তাহলে তুমি রেগে যাও? তুমি একবারও ভেবে দেখেছো যে আমারও কিছু বলার আছে, আমিও কিছু বলতে চাই? দেখি 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 দেখি
ঠাকুমা হলে তার বয়সটা ঝপ করে অনেকটা বেড়ে যাবে। তিনি ঠিক করে দিয়েছেন আমি মা হব কি হব না, আর তিনি আজকে খোঁটা দিচ্ছেন আমি মা না হওয়ার জন্য। তোদিকে জাসমিন, ও যখন মা হচ্ছে আমার নাতি করে হেদিয়ে মরে যাচ্ছে। এর মানেটা কি পিকু, আমাকে বলো। কি করে বলি তোমায় রঙ্গনা? জেসমিন তো আর সত্যি সত্যি মা হচ্ছে না, তাই মায়ের ঠাকুমা হওয়ারও কোনো ভয় নেই। আর ওই নাতি নাতনি আল্লাহটা তো শুধুমাত্র লোক দেখানো। কি হলো, চুপ করে আছে যে? জেসমিন, একদম রঙ্গনার সাথে এইভাবে কথা বলবে না। ও তোমার দেখাশোনার দায়িত্ব নিয়েছে, তার মানে এই নয় যে ও তোমার মেজাজ সহ্য করবে, বুঝেছো? ঠিক বলেছে কাকিমণি, হুকুম করছে। এই শোনো মহারানী, আমি তোমার ঘরে গিয়ে খাবার সার্ভ করতে পারবো না। এই নিচে নেমে এসে খেতে হলে খাবে, না হলে খাবে না। আমি বারবার তোমার ঘরে গিয়ে খাবার দিয়ে আসতে পারবো না। কি বলে? এই কি বলে? পারবে না? হ্যাঁ কি হলো বলো? না পারবো না। আমার আলো তো আর ওর সাথে ভাগ করা হলো না, তাই আলো হোক বা অন্ধকার, তোরা দুজন এইভাবেই একসাথে থাকিস দাদাভাই। তোদের এইভাবে থাকতে দেখলে এত খারাপের মধ্যেও যে আমি শক্তি পাই রে। এটা একেবারে গুয়াহাটি মানুষের খাওয়া। জেসমিনের চোখে মুখে তো কোনো ভয়ের চিহ্নই দেখেনি। আচ্ছা, কি ব্যাপার, তোমরা তো গম্ভীর হয়ে গেলে কেন? খুব ভালো হয়েছে, ভেরি গুড। ভালোই হয়েছে জেসমিন খাওয়া দাওয়া করে নিচ্ছে। জেসমিন বলছি, খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি শুয়ে পড়তো। কাল সকাল 10টার সময় একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। নিয়ে পারি না, তুমি কত কিছু ভেবে বসে আছো। হ্যাঁ দাদাভাই যাবে, তবে একমাত্র বন্ধুর জন্য, তোমার জন্য কিচ্ছু করবে না, বুঝেছো? কাঁচকলা কাঁচকলা। হেসে নাও, আজ যত পারো সবাই হেসে নাও। কাল তো হাসবো আমি, আর আমার সেই হাসি তৃপ্ত আর নয়নের জীবনটা ছারখার করে দেবে। চুপ, একদম চুপ। তুমি কি মানুষ রঙ্গনা? দেখতে পাচ্ছ আমার শরীর খারাপ, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। সমানে বারবার বলে যাচ্ছ আমি নাটক করছি। বন্ধুর এমন ভাবনাটা কি অন্যায় নাকি জেসমিন দিদি? মানে কাল রাত্রির অবধি তো আপনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য এক পায়ে খাড়া ছিলেন জেসমিন দিদি, আর একটা রাতের মধ্যেই আপনি এত অসুস্থ হয়ে পড়লেন যে আপনি আর উঠতেই পারছেন না। সন্দেহ হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? এইভাবে যা নয় তাই কিন্তু বলবেন না বন্ধুকে জেসমিন দিদি। আরে যা নয় তাই তো তখন থেকে ও আমাকে বলছে নয়ন, তখন থেকে এক কথা কানের সামনে ঘ্যান ঘ্যান করেই চলেছে আমি নাকি ডাক্তার দেখাবো না বলে নাটক করছি। আরে বাবা, আমি তো একবারই তোমাদেরকে বলিনি যে আমি ডাক্তারের কাছে যাব, তোমরাই তো আমাকে বলেছো ডাক্তারকে দেখাবে। তাই যদি তোমাদের আমাকে ডাক্তারকে দেখাতেই হয় তাহলে ডাক্তারকে আমার কাছে ডাকো, আমি কোথাও যেতে পারবো না, কোথাও না। এই ডাক্তারের নাম শুনলে অমনি তোমার পেটে ব্যথা শুরু হয়ে গেলো, তাই তো? একদম ঠিক বলেছে দাদাভাই, চাউমিন সারাক্ষণ নাটক করছে।
আমি নাটক করছি রঙ্গনা? না দীপ্ত, আমি নাটক করছি না। বিশ্বাস করো, আমার সত্যি পেটে ব্যথা করছে ভীষণ। তোমায় বিশ্বাস? এটা কি কখনো সম্ভব জেসমিন? দীপ্ত, তোমাকে আমায় বিশ্বাস করতেই হবে। এটাকে মর্নিং সিকনেস বলে। ডক্টর আমাকে বলে দিয়েছিলেন এই সময় মেয়েদের এটা হয় দীপ্ত। এমনকি আমার এখনো তুমি বাধ্য করো না। আমার গর্ভে যে তোমার সন্তান আছে সেটাই তুমি মানতে চাইছো না দীপ্ত। এর থেকে আর কি খারাপ হতে পারে বলো তো? দীপ্ত এই সময় এরকম হঠাৎ হঠাৎ শরীর খারাপ করে, হঠাৎ মাথা ঘোরে, পেট ব্যথা করে, গা গোলায়। আমার সেটাই হচ্ছে। আমার এখন বাড়ি থেকে বেরোনোর মতন অবস্থায় নেই, এমনকি আমি সিঁড়ি দিয়ে পর্যন্ত নামতে পারবো না। ডক্টরের কাছে যাওয়া তো দূরের কথা দীপ্ত।